বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আমি চিকেন ঘুগনি রেসিপিটা শেয়ার করেছিলাম, যেটা কিনা তোমরা অনেকেই অনেক পছন্দ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। সেই জন্য তোমাদের কাছে আজকে আমি নতুনভাবে আর একটা ঘুগনি রেসিপি নিয়ে এসেছি। তোমরা সেটা ঝটপট দেখে নাও আর আমাকে কমেন্ট করে জানিও। মাটন ফ্যাট দিয়ে ঘুগনি বানানোর জন্য প্রথমেই এখানে আমি মটর নিয়ে নিয়েছি। মটরগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কুকারে আমি মটরগুলোকে দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দেবো 5-6টা লবঙ্গ। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো পরিমাণে একটু বেশি জল। এই জলটা আমি রান্নার সময়ও ব্যবহার করব। তারপরে আমি মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে দেবো। ঘুগনির স্বাদটাকে দুর্দান্ত বানানোর জন্য এখানে একটা ভাজা মশলা বানাবো। সেই জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি, লঙ্কা, আর একটা নিয়েছি দারচিনি। এবার সমস্ত জিনিসগুলোকে আমি কড়াতে হালকা করে ভেজে নেব। তাহলে চলো এবার মেন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে কড়াতে আমি দিয়েছি সর্ষের তেল। তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটার ওপর আমি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাক। নুনের পরিমাণটা একটু দেখে শুনেই দিও, কারণ মটর সিদ্ধ করার সময় সেখানেও আমরা নুনের ব্যবহার করেছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো পরিমাণে একটু বেশি রসুন বাটা, আর এই রসুনটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ কিনা এই রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এবারে দিয়ে দেবো ওপর থেকে আদা বাটা। আদা বাটাটাও ঠিক আমি রসুন বাটার মতন একই পরিমাণে নিয়েছি। এবার আদা রসুন দুটোকেই কিন্তু আমি খুব ভালো করে আগে ভেজে নেব। আদা রসুনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ডুমড়ো ডুমড়ো করে কেটে রাখা আলুগুলোকে এবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমেই আমি দেবো এখানে হলুদ গুঁড়ো, তারপরে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা এখানে দিয়ে দিও। সামান্য একটুখানি মশলা ধোয়া জল অ্যাড করে নিলাম। এবার এই মশলাগুলোকে আবারও খুব ভালো করে আমি কষাবো। নিচে লেগে গেলে তোমাদের কাছে যদি মশলা ধোয়া জল না থাকে তোমরা এমনি জলও দেবে। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা রং আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই মশলাগুলো যেন আমার না পুড়ে যায় সেই জন্যই ওপর থেকে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। আজকের রান্নার মেন আকর্ষণ ও মেন উপকরণ হলো এই মাটন ফ্যাট। হ্যাঁ, এবার আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 বাটি ভর্তি মাটন ফ্যাট। এবার মাটন ফ্যাটটাকেও আমি আলুর সাথে খুব ভালো করে একদম কষিয়ে নেবো। নুন আর হলুদ দিয়ে আগে থেকে যেই মটরগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবার সেই মটরগুলো আমি অ্যাড করে দেবো। আর জলটাকে একটু আমি আলাদা সরিয়ে রেখেছি, সেই জলটা আমি মশলা কষার সময় দেবো। সমস্ত কিছু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মটরের যে জলটা ছিল সেই জলটা এবার আমি এখানে অ্যাড করে দেবো। আর আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করব না, এই জলের মধ্যেই সমস্ত উপকরণগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার সামান্য নুন কম লেগেছিলো বলে আমি নুন অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেখে নিও। আর আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এখানে শেষ মুহূর্তে অ্যাড করে দিলাম। আর দেখো, বলতে বলতে কিন্তু আমার ঘুগনি একবারে রেডি হয়ে গেছে। ঘুগনিটাকে দেখতে আর টেস্টে সুন্দর করার জন্য একটা স্যালাড বানাবো। তার জন্য প্রথমেই এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি শসা, দিয়ে দিয়েছিলাম গাজর, আর দিয়ে দিয়েছিলাম ওপর থেকে সামান্য একটু লাল কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দিয়েছিলাম চাট মশলা। ব্যাস, এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এবার কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতন ঘুগনিটাকে সাজাতে পারো। এখানে কিন্তু আমি আমার নিজের মতন ঘুগনিটাকে সাজিয়েছি।
সহজেই কিন্তু আমি একদম অন্যরকম স্বাদে নতুনভাবে তোমাদের সাথে ঘুগনির একটা রেসিপি শেয়ার করলাম। তোমরাও কিন্তু অবশ্য আমার মতন এই ঘুগনি রেসিপিটা একবার ঘরে বানিয়েও প্রশংসা কিন্তু তোমরা পাবেই পাবে। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।